নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি একদম ঝরঝরে সুন্দর বাসন্তী পোলাওয়ের রেসিপি। পোলাওটা কি করে একদম ঝরঝরে এত সুন্দর হবে, আর এর বাসন্তী রঙটাই বা এত সুন্দর কি করে হবে, আর সর্বোপরি এটা এতটাই টেস্টি হবে যে বাড়ির সবাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটা একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। সেই সমস্ত টিপস আর ট্রিক্স তোমাদেরকে আজকে আমি এই রেসিপির ভিডিওতে বলে দেব। আর এই রকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিই ভিডিওটা, যে কেমন করে বানিয়েছি আমি এই ঝরঝরে বাসন্তী পোলাও। দেখো, এর জন্য আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালেই কিন্তু পোলাও রেসিপি সবচেয়ে দারুণ হয়। অনেকে বাসমতি চালেও করে, তবে আমি গোবিন্দভোগ চালেই পোলাওটা করতে আর কি বেশি পছন্দ করি। তো এটাতে প্রথমে জল দিয়ে আমি ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে কিন্তু এই চালটাকে ধুয়ে নিতে হবে। আর এই চালটাকে কিন্তু খুব জোরে প্রেস করবে না, এভাবে আলতো হাতে আমি যেইভাবে ধুচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু তোমরাও ধুয়ে নেবে। 2-3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এরকম একটা ফুটো থালার মধ্যে চালটাকে ঝরিয়ে দিতে হবে, মানে এভাবে ছড়িয়ে দিতে হবে। এইভাবে ছড়িয়ে দিলে চালটা খুব সুন্দর শুকিয়ে যাবে। তো পুরো চালটাই আমি এই থালাটার মধ্যে পুরো ছড়িয়ে দেব। তো এখন দেখো চালটা পুরোটাই ছড়ানো হয়ে গেছে। এই সময় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো কি করে সুন্দর বাসন্তী রঙটা হবে এটা তার টিপস। তো এখানে প্রথমে আমি ঘিটা দিয়ে দিলাম। এবার ঘিটা না আমি ভালো করে একটু গরম করে নেব। ঘিটা ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। নিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করার পর আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে এই ঘিটার মধ্যে মিশিয়ে দেবো। এতে করে খুব সুন্দর একটা বাসন্তী রং কিন্তু হবে। তো এটা ভালো করে আগে মিশিয়ে নেব হলুদটা এই ঘিটার মধ্যে। এবার দেখো, এই যে থালাটার মধ্যে জল ঝরতে দিয়েছিলাম, এটা ভালো করে এখন জল ঝরে গেছে। এখন এই চালটাকে নিয়ে আমি আর একটা থালার মধ্যে ট্রান্সফার করে নেব। দেখো, মানে চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে শুকিয়ে গেছে। তো এবার আমি ওই যে ঘিয়ের মধ্যে হলুদ দিয়েছিলাম, তো সেইটা আমি চালটার সঙ্গে মিশিয়ে নেব। অনেকে এমনি ঘি মিশিয়ে নেন, তো আমি এখানে এইভাবে দিচ্ছি। তাতে করে ঘিটাও মাখানো হয়ে যাবে, আবার রঙটাও খুব সুন্দর বাসন্তী রঙ হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেবো আমি 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো। তো এই সব কিছু দিয়ে চালটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মেখে নেব। হ্যাঁ, আলতো হাতে কিন্তু চালটাকে খুব ভালো করে মশলাগুলোর সাথে ঘিয়ের সাথে ভালো করে মাখিয়ে নেব। চালটা আমার ভালো করে দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে আবার কড়াই বসাবো। গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি আবার কিছুটা পরিমাণে ঘি। এই পর্যায়ে কিন্তু তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে আবার ঘি ইউজই করলাম। তো এরপরে আমি ওই ঘিটা গরম হলে দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। তো এটা ভালো করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। তারপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটাও আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়াম করে রাখবো। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেব কাজু। আমি ভাঙা কাজু ইউজ করেছি, মানে কাজুটাকে ভেঙে নিয়েছি। তোমরাও কিন্তু এবার ভেঙে নিও। তো আমি এখানে দিয়েছি কিশমিশ। তো এই দুটো দিয়ে আমি বেশ 2-3 মিনিট ধরে ভালো করে একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটাকে এটা ভেজে নেব, যতক্ষণ এটা কালার লাল লাল হয়ে যায় আর ভাজা হয়ে যায়। তো খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে এখন। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো চালটা। থালা থেকে আমি কড়াইয়ের মধ্যে চালটাকে ট্রান্সফার করে দেব। দিয়ে এবার কিন্তু আমি 6 থেকে 7 মিনিট ধরে এটাকে ভাজবো। 6 থেকে 7 মিনিট ধরে এটা ভাজা ভাজা হয়ে যাবে যখন, তোমরা বুঝতেই পারবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। ততক্ষণ অবধি কিন্তু আমি এটাকে ভাজবো।
আমার এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গামলার মধ্যে, একটু বড় সাইজের গামলাতে কিন্তু ট্রান্সফার করে নেব। যেহেতু আমার কড়াইয়ে বেশি স্পেস নেই, তো আমি গামলায় এখন ট্রান্সফার করে নিয়েছি। করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব নুন, 1 চামচ পরিমাণ নুন ব্যবহার করেছি আমি এখানে। আর দিয়ে দেব আমি চিনি। তো চিনিটা কিন্তু একটুখানি বেশি দিতে হয়। আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি কিন্তু ইউজ করেছি। এটা একটুখানি মিষ্টি মিষ্টি হয় পোলাওটা, তাই জন্য আমি এখানে 3 চামচ চিনি ইউজ করেছি। তো এবার দেখো জলের মাপটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট একটা মাপ। তো যতটা পরিমাণ চাল ঠিক তার ডবল পরিমাণ কিন্তু জল নেবে। আমি 1 কেজি পরিমাণ ইউজ করেছি, কিন্তু এখানে আমি মেজারমেন্টটা বলছি যে তুমি যেইটা মাপে নিয়েছো, মানে আমি একখানা কাপের মাপে নিয়েছি, তো সেটার 3 কাপ পরিমাণ নিয়েছিলাম, তো 6 কাপ জল ইউজ করেছি। মানে 1 কাপ পরিমাণ চাল ইউজ করলে 2 কাপ পরিমাণ জল ইউজ করবে, এটাই হলো আসল মাপ। তো এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। 6-7 মিনিট বাদে কিন্তু আমি ঢাকাটা খুলে ভালো করে মশলাগুলোর সাথে আরেকবার চালটাকে নেড়ে দেবো। সব মিলিয়ে তোমাদের 15 মিনিট সময় লাগবে। এই সময় কটা আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আর সব মিলিয়ে কিন্তু ম্যাক্সিমাম 15 মিনিট লাগবে, কারো 10 থেকে 12 মিনিট মতনও লাগতে পারে। তো 6-7 মিনিট বাদে কিন্তু একবার ভালো করে নেড়ে দিতে হবে সব শুদ্ধ, তারপরে আবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো 15 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, নিয়ে 15 মিনিট এটাকে দমে হতে দেবো। অনেকে চাটুতে বসায়, আমি কিন্তু ডাইরেক্ট এখানে গ্যাসেই বসিয়েছি। তো 15 মিনিট বাদে দেখো এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন এই পর্যায়ে কিন্তু পোলাওটা কিন্তু হয়ে গেছে। এরকম পর্যায়েতেই তোমরা কিন্তু এটাকে নামিয়ে ফেলো। নামিয়ে একটা থালার মধ্যে তোমরা ছড়িয়ে দিও, এটা ঠান্ডা হতে দিও, তাহলেই দেখবে কিন্তু এটা ভীষণ ঝরঝরে সুন্দর পোলাও হয়ে গেছে। তো এবার দেখো কাউকে যদি খুব সুন্দর করে সার্ভ করার হয় তাহলে এই ট্রিক্সটা ফলো করে সার্ভ করো। প্রথমে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে, তারপর কাজুগুলোকে এইভাবে উল্টো দিক থেকে দিয়ে দিতে হবে বাটির নিচে প্রথমেই। এবার কিশমিশও দিয়ে দিতে হবে বাটির নিচে। এভাবে একটা সুন্দর ডিজাইন হয়, ভীষণই ভালো লাগে এরকম সুন্দর দেখতে হলে। তো কিশমিশগুলো দিয়ে নিয়ে তারপরে কিন্তু হাতার সাহায্যে পোলাওটাকে দিয়ে দিতে হবে। দেখেছো তো পোলাওটা কত সুন্দর ঝরঝরে আর সুন্দর বাসন্তী পোলাও হয়েছে। এটা কিন্তু একদম অথেন্টিক বাসন্তী পোলাও। মানে আমাদের তো এমনিতেই পুজোর সময় বলো, যে কোনো অকেশানে পোলাও তো আমাদের একটা ঐতিহ্যবাহী বাঙালিদের রান্না। তো এইভাবে দিয়ে তারপর হাতার সাহায্যে একটু প্রেস করে দেবে বাটির মধ্যে দিয়ে। হাতার সাহায্যে এটাকে ভালো করে প্রেস করে একদম এরকমভাবে এর সাথে মিশিয়ে দেবে। মানে ঠিক এরকমভাবে বাটির মধ্যে এইভাবে মিশিয়ে দেবে। তারপরে যেই থালাটার মধ্যে পরিবেশন করবে সেই থালাটার মধ্যে এইভাবে বাটিটাকে চাপা দিয়ে বাটিটাকে ঠিকমতো সেট করে বসিয়ে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এরপর বাটিটা তুলে দিতে হবে। তাহলেই কিন্তু খুব সুন্দর শেপে হয়ে যাবে। তো এটা কিন্তু ভীষণই দারুণ হয় খেতে। তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করো, পুজোর মধ্যে ট্রাই করো, অন্যান্য যে কোনো অকেশানেই ট্রাই করো। আর কেমন হয়